যুদ্ধে হতাহতের জন্য এবার ইরানের কাছে ক্ষতিপূরণ চাইবে যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী উন্মুক্ত রয়েছে বলে জানান তিনি। এদিকে জনসম্মুখে না আসলেও সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ক্ষমতা সুসংহত করতে নিরাপত্তা পরিষদ ও সশস্ত্র বাহিনীতে নতুন শীর্ষ কমান্ডার নিয়োগ দিয়েছে ইরান। বিস্তারিত তাফসির ফিজার রিপোর্টে। যুদ্ধের হতাহতের ঘটনায় ইরানের কাছে ক্ষতিপূরণ চাইবে যুক্তরাষ্ট্র, এমন দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রধান শর্ত হিসেবে ওয়াশিংটনকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছিল তেহরান। এই সংঘাতের মাঝে ইরানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বারবার একটি প্রশ্ন উঠেছে। ক্ষমতা গ্রহণের পর থেকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। এদিকে এই গুঞ্জনের মধ্যে মুখ খুলেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, সাম্প্রতিক এক বৈঠকে দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি জাতীয় ঐক্যের সরাসরি বার্তা দিয়েছেন। সর্বোচ্চ নেতার জনসমক্ষে উপস্থিতি না থাকলেও তিনি সুস্থ আছেন। অন্যদিকে ক্ষমতা সুসংহত করতে খামেনির কার্যালয় থেকে বেশ কিছু নতুন ও গুরুত্বপূর্ণ নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে, যার মধ্যে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে সাবেক যুদ্ধকালীন কমান্ডার ও অভিজ্ঞ রাজনৈতিক প্রবীণ ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীতে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে 6 জন শীর্ষ কমান্ডার। ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, হুতি বাহিনী লোহিত সাগরের বন্দর নগরী আল মুখার বন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই লেবাননের জাতীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের আলী আল তাহের পাহাড়ে গোলাবর্ষণ করেছে। ওই এলাকার উচ্চভূমির লক্ষ্যবস্তুতে তীব্র কামানের গোলার হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে বার্তা সংস্থাটি। তাফসির ফিজা, 21 টেলিভিশন।